প্রধান অতিথি কসবা আখাউড়ার গণমানুষের নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং মেয়র ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি কসবা উপজেলা বিএনপি তথা আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে ব্যক্তিটি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিগত আন্দোলন সংগ্রামী কি আমরা ওনাকে পেয়েছি? বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এই দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকারের জন্য উনার সংসারের কথা চিন্তা না করে, উনার সন্তানাদির কথা চিন্তা না করে, শুধু এই দেশের মানুষের কথা চিন্তা করে। কারণ এই দেশের জনগণ 1971 সালে আপনাদেরকে চিনে। 1971-এর স্বাধীনতা যুদ্ধে এই দেশের মানুষের বিরোধিতা আপনারা করেছেন। তাই এই দেশে আপনারা বড় গলায় বক্তব্য রাখার কোনো এখতিয়ার আপনাদের নাই। আমরা বলতে চাই যে আপনারা যদি রাজনীতি করতে হয়, 71-এ আপনারা যে অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য জনগণের কাছে ক্ষমতাতে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার আপনারা চিন্তা ভাবনা করবেন। আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, এই স্টেজের সামনের সারিতে যারা আছে তারা কিন্তু সবাই কোনো না কোনো মামলার আসামি। আজকে ছাত্র দলের ভাইরা আছে, আজকে যুব দলের ভাইরা আছে, আজকে মহিলা দলের নেত্রীরা আছে, বিএনপি নেত্রীরা আছে। তারা গত 15 বছর সবাই কিন্তু কোনো না কোনো মামলার আসামি। কিন্তু তখন আমাদের নেতা কর্মীরা সেদিন বিভ্রান্ত বোধ করেছে, বিব্রত বোধ করেছে যে তাদেরকে জেলখানায় দেখার কেউ নাই, তাদের পিসিতে টাকা দেওয়ার কেউ নাই, মামলা তদবির করার কেউ নাই, হাইকোর্টে কেউ নাই, জজ কোর্টে কেউ নাই। একমাত্র আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমাদের সকল বিপদে আমাদের কাছে ছিল। আজকে বিএনপিকে রক্ষা করতে হলে, কসবা আখাউড়ার বিএনপিকে রক্ষা করতে হলে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে এই আসন থেকে নমিনেশনে পুনর্বিবেচনা করার জন্য উদারতর আহ্বান জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনা করছি। সাথে সাথে ইনকিলাব মঞ্চের জনাব হাজী সাহেবের আজকে উনারও আমরা রূপ মুক্তি কামনা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার।